চাকরি পরীক্ষা গণিত যদি হয় আপনার একমাত্র ভয়ের কারণ, তা হোক শিক্ষক নিবন্ধন, প্রাইমারি কিংবা 11 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা, তবে সহজ ম্যাথ হইতে পারে আপনার জন্য একটা গেম চেঞ্জার। এর কারণ কি? কারণ এই বইটা বেসিক প্লাস শর্টকাট দুইটা সমন্বয়ে গঠন করা হয়েছে। বেসিক দরকার কেন? একটা ম্যাথকে বোঝার জন্য, রিটেন অ্যান্সার করার জন্য। শর্টকাট টেকনিক কেন দরকার? কারণ আপনি যে কোনো একটা পরীক্ষাতে 10 থেকে 15 সেকেন্ডের প্রিলিমিনারিতে আপনি অ্যান্সার করার জন্য শর্টকাটের কোনো বিকল্প নাই। আপনি যতই বেসিক বোঝেন না কেন, যদি আপনি শর্টকাট না জানেন তাহলে আলটিমেটলি কোনো ধরনের লাভ নাই। সো এই জন্য এই বইটা আসলে যারা একদম বেসিকে দুর্বল, গণিতে দুর্বল, তাদের জন্য করা হয়েছে, যেন আপনি অ্যাটলিস্ট বেসিক শিখতে পারেন, শর্টকাট শিখতে পারেন। যদি আপনার একান্তই বেসিকে প্রবলেম থাকে, বেসিক স্কিপ করেন, শর্টকাট দেন, তাহলে আপনি অ্যাটলিস্ট প্রিলিমিনারিতে আপনি কোয়ালিফাই করতে পারবেন। সো এই এক্সক্লুসিভ যে অফারটা, এই ব্যাচে এই বইটা যারা কিনতেছে তাদের জন্য আমাদের আপকামিং পেইড ব্যাচে, গণিতের চাকরির পেইড ব্যাচে কিন্তু আপনারা ফ্রিতে অ্যাক্সেস পাচ্ছেন, যে জায়গাতে আমরা গুগল মিটে ক্লাস নিব, সরাসরি আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। তো এই বইটাতে আসলে কি আছে আসলে আমরা একটু সংক্ষেপে দেখি। এই হচ্ছে সূচিটা, দেখতেই পাচ্ছেন, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি ইনক্লুডিং ত্রিকোণমিতি, পরিমিতি কিন্তু সবকিছু আমাদের আছে। তো এই বইয়ের মধ্যে একদম শুরুতে কিন্তু আপনারা বইটার এক্সক্লুসিভ টেকনিকগুলি মোটামুটি দেখতে পারবেন। স্ক্রিনে আশা করি দেখতেই পাচ্ছেন যে মানে প্রত্যেকটা ম্যাথের কতটা ইজি টেকনিকগুলো দেওয়া আছে। যেমন কি দুইটা সংখ্যার যোগফল 18 এবং অন্তর 4 হইলে সংখ্যা দুইটা কত হবে। সো এরকম ভাবে কোনো কিছু দেওয়া থাকলে বড় সংখ্যা ছোট সংখ্যা কেমন আমরা নির্ণয় করব, যে সমষ্টি অর্থাৎ যোগফল অন্তরকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিব, তাহলে বড় সংখ্যা বের করব, এবং ছোট সংখ্যা বের করার জন্য সমষ্টি থেকে অন্তরকে বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমরা ছোট সংখ্যা বের করতে পারি। এরকম ভাবে বিভিন্ন ম্যাথের কিন্তু আমরা বিভিন্ন ধরনের টেকনিক দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে। শুধুমাত্র তাই না, সংখ্যা ভগ্নাংশ থেকে আসুন আমরা একটা ম্যাথ দেখি। যেমন কি এম ও এন বিজোড় সংখ্যা হইলে নিচের কোন সংখ্যাটা জোড়। তো এই যে আমরা অপশন টেস্ট করার মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারতেছি, যে হচ্ছে কি, যেহেতু দুইটা বিজোড় সংখ্যা, একটা 1 একটা 3 ধরে নিলাম, তারপর আমরা ক্যালকুলেট করছি, অ্যান্সার কিন্তু চলে আসছে। এরকম ভাবে আরো ম্যাথ দেওয়া আছে, প্রত্যেকটা বিগত সালের প্রশ্ন, এই পুরো বইটাই বিগত 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে সেটা একটা শর্ট ক্যাপসুল আকারে বের করা হয়েছে, যেন আপনি খুব অল্প সময়ের মধ্যে গণিতের ভীতি দূর করতে পারেন। তো এইরকম ভাবে দেখেন, আপনি প্রত্যেকটা ম্যাথের জন্য কিন্তু আপনার এক একটা শর্টকাট টেকনিক দেওয়া আছে। আসেন আমরা অন্য একটা চ্যাপ্টারে একটু সুইচ করি। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আপনি এই জায়গাতে আসেন যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টি 9 এবং অঙ্ক দুইয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম, তাহলে সংখ্যাটা কত হইব। তো এই সংখ্যাটা কত হইব বের করার জন্য আমাদের পার্থক্য বের করা দরকার। পার্থক্য কেমনে বের করব? স্থান বিনিময়ের ফলে যে পরিমাণ সংখ্যা হ্রাস পায় কিংবা বৃদ্ধি পায়, ওই সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা পার্থক্য পাই। সো এই পার্থক্য থেকে আপনি অপশন টেস্ট করবেন। তো পার্থক্য কত পাইছে? 5 পাইছে। এবার আপনি অপশন টেস্ট করেন, দেখেন 72 এর মধ্যে 7 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 5। তার মানে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে গ নাম্বার, অর্থাৎ 72। সো এই যে আমরা এরকম শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু খুব ইজিলি এগুলিকে আমরা অ্যান্সার করতে পারি। তারপর খেয়াল করেন, এই টাইপের কিন্তু অনেকগুলা ম্যাথ এই জায়গাতে আমরা দিয়ে দিছি। হ্যাঁ, তো এই যে এই প্রত্যেকটা ম্যাথ যদি হচ্ছে আপনি ধরে ধরে প্র্যাকটিস করেন, আশা করি এনাফ। এই যে টাইপ 7 আসেন, যে আমরা সংখ্যা নির্ণয় করব, ঠিক আছে। তো এই সংখ্যা নির্ণয় করার জন্য কিন্তু দেওয়া আছে যে পরপর দুইটা পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া থাকলে বৃহত্তর সংখ্যা কেমনে বের করবো, বর্গের অন্তরের সাথে 1 যোগ দিব, তারপর 2 দিয়ে ভাগ দিব। ক্ষুদ্রতর সংখ্যার ক্ষেত্রে বর্গের অন্তরের সাথে 1 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিব, বাস কাজ শেষ। আরো টেকনিক দেওয়া আছে, এই যে এই জায়গাতে এই টাইপের অনেক ম্যাথ দেওয়া আছে। আবার কি আছে, এই যে সমষ্টি অন্তর দেওয়া থাকলে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার টেকনিক কি? একমাত্র সহজ সূত্র হচ্ছে বড় সংখ্যা বের করার জন্য সমষ্টির সাথে অন্তর যোগ দিবেন, 2 দিয়ে ভাগ দিবেন। ছোট সংখ্যার ক্ষেত্রে সমষ্টি থেকে অন্তর বিয়োগ দিয়ে সেটা 2 দিয়ে বিয়োগ দিবেন। এই যে একটা বিগত সালের প্রশ্ন, এই প্রশ্নের জন্য আমরা কিন্তু একটা শর্টকাট টেকনিক দিয়ে দিচ্ছি, যে আমাদের কি বের করতে বলছে, ছোট সংখ্যাটা কত হইব। তার মানে সমষ্টি থেকে অন্তরকে আপনি বাদ দিয়ে দিবেন, বাস কাজ শেষ, ঠিক আছে। সো এইরকম ভাবে কিন্তু আমরা আসলে ম্যাথগুলিকে সলভ করতে পারি খুব ইজিলি। ওকে, তো এই যে আমাদের কিন্তু বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, আমরা খুব ইজিলি বের করতে পারি। তারপর কি আছে, আমাদের যত তত যদি থাকে, আমাদের যত তত থাকলে কি করবো আমরা, যে এই সংখ্যা দুইটাকে আমরা যোগ করে সেটা 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তার মানে 650 এর সাথে আপনি 820 যোগ দিবেন, তারপর 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন, বাস কাজ শেষ, ঠিক আছে, ডান। তো এই যে আমরা এরকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথকে খুব ইজিলি অনায়াসেই সলভ করতে পারি। এই জায়গাতে আমাদের হচ্ছে আরো একটা প্রশ্ন খেয়াল করেন, একটা সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে ঠিক তত ছোট, তাহলে সংখ্যাটা কত। এই দুটো সংখ্যাকে আমি যোগ দিলাম, যোগ দিয়ে সেটা 2 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, উত্তর কিন্তু আমাদের চলে আসছে। এইগুলি মুহূর্তের মধ্যে আমরা অ্যান্সার করতে পারি। একইভাবে এই যে গড়ের অধ্যায় যদি আপনি আসেন, তাহলে আপনি কিন্তু গড়ের শর্টকাট টেকনিকগুলো আপনি খুব ইজিলি অনায়াসেই দেখতে পাচ্ছেন। এরপর আমরা আসেন আমরা আরেকটা চ্যাপ্টারে চলে যাই। এই যে গড়ের আরো ম্যাথ দেখেন, তো হচ্ছে এই যে 1 থেকে 49 পর্যন্ত আমাদের যতগুলি সংখ্যা আছে, সবগুলি সংখ্যার আমরা কি বের করবো, এই গড় বের করবো। তো গড় বের করতে হইলে শর্টকাট টেকনিক কি, প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা আপনি যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে দেবেন, উত্তর শেষ। কিন্তু আপনি যদি বড় করে করেন, এরকম বিশাল বড় হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় আর কি। অনুপাত সমানুপাত থেকে যদি হচ্ছে আমরা আসি, আমরা কিন্তু এই জায়গাতে
প্রত্যেকটা ম্যাথের একদম শর্টকাট দেখতেছি। শুধুমাত্র তাই না, আসেন মানে হচ্ছে এই যে ধরেন যে কি আমরা শতকরা থেকে এই ম্যাথটা একটু খেয়াল করি। আচ্ছা, এটা কোন চ্যাপ্টারে? শতকরা থেকে যে, হ্যাঁ। তো এই যে এই জায়গাতে প্রত্যেকটা ম্যাথের কিন্তু আপনার হচ্ছে একদম বিস্তারিত এক্সপ্লেইন দেওয়া আছে। তারপর এই যে মানে শর্টকাট টেকনিক, ব্যাখ্যা সবকিছু দেওয়া আছে। যেমন কি মূল্য কতটুকু বৃদ্ধি করবেন, কতটুকু হ্রাস করবেন, জাস্ট সিম্পল টেকনিক যে আপনি ব্যবহার হ্রাস লিখেছিল, এই যে একটা শর্টকাট টেকনিক যে কি পরিমাণ ব্যবহার হ্রাস করতে হবে, কি পরিমাণ ব্যবহার বৃদ্ধি করতে হবে। তো এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করেন, দেখেন ফার্স্ট একটা শর্টকাট টেকনিক দেওয়া হয়েছে, তারপর একটা বিকল্প দেওয়া হয়েছে। এখন শর্টকাট আর হচ্ছে এই দুইটা বিষয়ে আসলে আমাদের জ্ঞান জানা দরকার। শর্টকাট জানবেন দ্রুত অ্যান্সার করার জন্য, বিকল্প জানবেন বা বিস্তারিত জ্ঞান জানবেন, বেসিকটা জ্ঞান জানবেন, কারণ আপনি পরীক্ষাতে রিটেন অ্যান্সার করবেন এবং আপনি ম্যাথটা বুঝবেন। লাভ ক্ষতির অধ্যায় যদি আসে, একদম ফার্স্টই শর্টকাট টেকনিক দেওয়া আছে শতকরা লাভ বা ক্ষতি বের করার জন্য। করণীয় কি? মোট লাভ বা মোট ক্ষতির সাথে ক্রয় মূল্যটাকে আপনি গুণ দিবেন এবং এটাকে 100 দিয়ে ভাগ দিয়ে দিবেন, বাস কাজ শেষ। এই যে খেয়াল করেন এই জায়গাতে ফার্স্টের ম্যাথটাতেই যদি হচ্ছে আপনি একটু খেয়াল করেন যে একটা দ্রব্য 380 টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হইলো, ক্ষতির শতকরা হার কত? ফাইন, এটার জন্য কিন্তু একটা বিস্তারিত ম্যাথ করা হয়েছে। এইভাবে আপনি রিটেন করবেন, এইভাবে আপনি করে করে বুঝবেন। শর্টকাট টেকনিক কি? যে এই যে কত টাকা ক্ষতি হয়েছে 20 টাকা এবং এইটার মোট ক্রয় মূল্য কত? 380 আর 20 400 টাকা, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে আপনি হচ্ছে এই ফরম্যাটটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিলেন, আপনার কিন্তু মোটামুটি ম্যাথের কাজ শেষ। তো এইরকম ভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ম্যাথ খুব ইজিলি অনায়াসে আপনি এগুলি করতে পারতেছেন। এরপর আসেন এই যে মানে হচ্ছে একটা ম্যাথ দেখেন আপনি, যে বিক্রয় মূল্য বেশিতে ক্রয় মূল্য নির্ণয় করা। তো এই যে বিশাল বড় একটা ম্যাথ, এই ম্যাথের জন্য এই জায়গাতে জাস্ট একটা শর্টকাট দেওয়া আছে, নিচে একটা বিশাল বড় ব্যাখ্যা দেওয়া আছে। এটা আপনি রিটেনে করবেন, এটা আপনি শর্টকাটে করবেন। শর্টকাটে করলে মাত্র 10 সেকেন্ড টাইম লাগবে, হাইস্ট 15 সেকেন্ড টাইম লাগবে। রিটেনে করতে গেলে হয়তো আপনি বুঝে করবেন, আপনার 2-1 মিনিট টাইম লাগবে। নিজের ম্যাথটার ক্ষেত্রে দেখেন জাস্ট শর্টকাট করলে ধূপধাপ হয়ে যাবে মাত্র 2-3 মিনিটের মধ্যে। আপনি যদি বিস্তারিত করেন একটু মোটামুটি একটা লেন্দি টাইম দরকার হয়। তো এই জন্য আপনাকে আসলে শর্টকাট জানার কোনো বিকল্প না যদি আপনি প্রিলিতে বাজিমাত করতে চান। এবং আপনি যতই দুর্বল হন না কেন, এই শর্টকাট টেকনিকগুলি দেশের আপনি অনেক দিনে গ্যাপ থাকলে মোটামুটি রিকভার করতে পারবেন। এই যে মানে এই হচ্ছে কি মুনাফার হার থেকে একটা ম্যাথ দেখেন, শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 4 বছরের সুদে মূল্যে 3 গুণ হবে। এই যত গুণ হবে, এই যে বড় করে করলে, রিটেনে করলে এরকম করে আপনাকে ম্যাথটা করা লাগবে। শর্টকাটে কেমন করবেন? 10 সেকেন্ডের মধ্যে যে যত গুণ থাকবে তার থেকে আপনি 1 বিয়োগ দিয়ে বছর দিয়ে ভাগ দিবেন, 100 দিয়ে গুণ দিবেন, বাস আপনার অ্যান্সার কিন্তু চলে আসছে। এরকম ভাবে আপনি আরো ম্যাথ দেখেন, ঠিক আছে? সো এই যে এই বইটা আসলে এই জন্যই বেস্ট, যে আপনি যত দুর্বলই হন না কেন, যেই ক্যাটাগরির হন না কেন, এইটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আপনি হচ্ছে ক্লাস পাচ্ছেন, ঠিক আছে? সো আপনি আমাদের পেইড বেচে, একদম গণিতের চাকরির বেচে, আজকের মধ্যে যারা অর্ডার করতেছেন চাকরি বেচে কিন্তু আপনি ফ্রি অ্যাক্সেস পাচ্ছেন। পিতা পুত্রের এই যে বয়স নির্ণয়ের যে ম্যাথগুলো আপনি অপশন টেস্টের মাধ্যমে কিভাবে খুব ইজিলি বের করতে পারবেন, এগুলো কিন্তু আমরা দিয়ে দিছি। হ্যাঁ, যে আপনি কত ইজিলি বের করতে পারবেন অপশন টেস্টের মাধ্যমে আমরা কিন্তু এই বইটাতে মেনশন করে দিছি অলরেডি। তো এইবার আসেন আমরা ঐকিক নিয়মে খেয়াল করেন, দেখেন এই যে 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটা কাজ 12 দিনে শেষ করতে পারে, 3 জন স্ত্রীলোক ও 12 জন বালক ওই কাজটা কত দিনে করতে পারবে? এটার জন্য বিশাল বড় একটা অ্যান্সার। শর্টকাট টেকনিক কি? মাত্র ছোট্ট একটা শর্টকাট টেকনিক দিয়ে দিছি, বাস আপনার কিন্তু খেলার শেষ। তো এই যে বিশাল বড় করে আপনি মানে হচ্ছে যদি খুব শখ থাকে, দরকার থাকে, আপনি শিখবেন। টেকনিক দরকার হলে আপনি টেকনিক শিখবেন। সো দুইটাই শিখেন, বেসিক শিখবেন বেসিক শিখবেন বোঝার জন্য, টেকনিক শেখার কোনো বিকল্প নেই দ্রুত অ্যান্সার করার জন্য। সো প্রিলিতে আপনি বাজিমাত করার জন্য আপনাকে টেকনিক শেখার কোনো বিকল্প নাই। ইভেন যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন তাদের কিন্তু রিটেন হয় না, তাই না? সো প্রাইমারিতে পরীক্ষা দিলে কিন্তু আপনাদের আলটিমেটলি এই পার্টটার অবশ্যই দরকার আছে। বীজগণিতে চলে আসেন, বীজগণিতের খেয়াল করেন প্রত্যেকটা ম্যাথের জন্য আমরা কিন্তু একটা রিটেন ফরম্যাট দিয়ে দিছি। রিটেন ফরম্যাটের পাশাপাশি ফার্স্টে সূত্র দেওয়া আছে, তারপর এই যে ম্যাথের জন্য আমরা একটা টেকনিক দিয়ে দিছি। সো এই টেকনিক আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। এই টেকনিক অ্যাপ্লাই করে সাথে আপনি 5-7 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু এই অ্যান্সারগুলি করতে পারতেছেন। আবার যদি হচ্ছে এই টাইপের ম্যাথগুলো রিটেনে আসে, তাহলে আপনি কিন্তু এই ম্যাথের জন্য আপনি রিটেনের জন্য অ্যান্সার করতে পারতেছেন। এরকম প্রত্যেকটা ম্যাথের জন্য আপনার টেকনিক দেওয়া আছে। হ্যাঁ, এই যে 1 লাইনের টেকনিক আমি লম্বা করে এক্সপ্লেন করছি, 1 লাইনে কিন্তু ম্যাথটা সলভ করা হয়েছে। তারপর হচ্ছে আপনি এই জায়গাতে রিটেন ফরম্যাট দেওয়া আছে। তো এইরকম প্রত্যেকটা ম্যাথের এই হচ্ছে টেকনিকগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে এক্সপ্লেন দেওয়া আছে। শুধুমাত্র
মানে বীজগণিতের মধ্যে আপনি এই হচ্ছে আমরা ঘনর পার্টটাতে চলে আসি। এই যে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে, হ্যাঁ, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আপনার প্রশ্ন দেওয়া আছে, টেকনিক দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে। আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর কি। তো এই বইটা আসলে বেস্ট এই একটা কারণে। লসাগু কষাগু থেকে যদি বলি, এই যে প্রত্যেকটা ম্যাথের মধ্যে কিন্তু আপনাকে শর্টকাট টেকনিক দেওয়া আছে। তো এই জন্যই বলা হয় যে আসলে প্রিলিতে কোয়ালিফাই করার জন্য কিংবা চাকরি পরীক্ষার জন্য আপনি শর্টকাট টেকনিক জানার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। মানে টেকনিক আপনাকে মাস জানা লাগবেই, কারণ আপনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যান্সার করা লাগবে। শুধুমাত্র কি তাই? আসেন আমরা একটু জ্যামিতি পার্টে এটা খেয়াল করি। দেখেন জ্যামিতি পার্টের মধ্যে যদি হচ্ছে আমরা আসি, এই যে আপনার একটা ম্যাথ দেওয়া ছিল এই জায়গাতে, জাস্ট একটা ম্যাথ ছিল আর কি। আচ্ছা, আমি জাস্ট এই জায়গা থেকে একটু দেখে আর কি। দেখেন এই যে একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোনটার মান কত, একটা শর্টকাট টেকনিক দিয়ে দিছি, একটা বিকল্প পদ্ধতি দিয়ে দিয়েছি, যেটা এই জায়গা থেকে শুরু হয়ে এই জায়গায় শেষ হয়েছে। তো এই যে এত বিশাল বড় একটা ম্যাথের এগেইনস্টে আপনি মাত্র কিন্তু 5-7 সেকেন্ডের মধ্যেই ছোট্ট করে টেকনিক দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। এই একটা প্রশ্নের কথা বলি, সেম ভাবে ছোট্ট একটা টেকনিক বিশাল বড় করে করা আছে, এটা রিটার্নের জন্য, এটা শর্টকাট টেকনিকের জন্য। তো এই যে শুধুমাত্র জ্যামিতিই কিন্তু না, আপনি ত্রিকোণমিতি পরিমিতির ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই জায়গাতে টেকনিক পাচ্ছেন যে কত ইজিলি আপনি ত্রিকোণমিতির সূত্রগুলো আপনি মনে রাখতে পারতেছেন। যেমন কি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু আপনি টেকনিক গুলো পাচ্ছেন। শুধুমাত্র তাই না, এই বইটা যারা কিনতেছেন তারা কিন্তু আমাদের এই বইতে ফ্রি অ্যাক্সেস পাচ্ছেন। ঠিক আছে? সো আর দেরি না করে সেটা সহজ ম্যাথ এক্ষুনি অর্ডার করে ফেলুন আমাদের নিচের কমেন্ট সেকশন থেকে, কিংবা অর্ডার নাও বাটনে ক্লিক করে সেটা এই বইটা এক্ষুনি অর্ডার করে ফেলুন। সো দেখা হচ্ছে পরবর্তী আমাদের যে কোনো একটা ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।